আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আর এই যে এদিকে আমি এখানে 2 কেজি বড়ই নিলাম। এখান থেকে কিছু বড়ই দিয়ে এখন আমি বড়ইয়ের কাটা রান্না করব, আর কিছু বড়ই ডিপ ফ্রিজে রেখে দিব। যে কোনো সময় যখন বড়ই সিজন নাই তখন কিন্তু অবশ্যই খাওয়া যায়। আর বড়ই কাটার জন্য আমি এখানে 2টা টমেটো কেটে রাখছি, এগুলোও সাথে দিয়ে দিব। আর বড়ই কাটার মধ্যে টমেটো দিলে এটার ফ্লেভারটাই অন্যরকম। এখানে একটা হাঁড়ি বসাই দিছি। এখন আমি এখানে অল্প সাদা তেল একটু দিয়ে দিচ্ছি। বড়ই কাঁটাটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি বড়ইগুলা দিয়ে দিব। বড়ইয়ের মধ্যে আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি এটা মার দিয়ে করব না, এটা আমি পানি দিয়ে কাঁটাটা আজকে রান্না করব। এখন দিয়ে দিব একটু হলুদ আর স্বাদ মতো লবণ। বড়ই কাটার মধ্যে তেমন কিছু দেওয়া লাগে না, এই পেঁয়াজ দিয়ে বাগার দিলে আর একটু লবণ আর একটু হলুদ দিলেই চলে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। জাল হলে বড়ই সিদ্ধ হলে তারপরে এখানে আমি সাবুদানা ধুয়ে 1 কাপ সাবুদানা দিয়ে দিব। আর এইদিকে বড়ইয়ের কাঁটায় দিয়ে খাওয়ার জন্য আমি এখানে 1 লিটার দুধ গরম করে নিচ্ছি। দুধ গরম আমার প্রায় শেষে, এখন চুলা বন্ধ করে দেব। বড়ইটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই যে টমেটো কেটে রেখেছিলাম এগুলা দিয়ে দেব। প্রায় সময় আমি ভিডিও করার সময় কারেন্ট চলে যায়। এখন দেখেন অবস্থা, আমি কি করব। আসলে বড়ইয়ের কাঁটাটা এত টেস্টি, আপনারা কে দেখতে পারেন। সব কিছু সিদ্ধ হয়ে গেলে তারপর এখানে আমি সাবুদানাটা দিয়ে দিব। কি কোন অবস্থা, এই যে দেখেন। এখন আমার বড়ইয়ের কাঁটার কালারটা সুন্দর, আর বড়ইগুলাও সিদ্ধ হয়ে গেছে, ওটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ওই যে সাবুদানা ধুয়ে পরিষ্কার করে রাখছি। ভাতের মার দিলে সাবুদানা না দিলেও চলে, আর যেহেতু আমি ভাতের মার দিইনি, পানি দিয়ে ওই বড়ইয়ের কাঁটাটা রান্না করতেছি, তাই আমি সাবুদানা অ্যাড করলাম। এই যে আমার বড়ইয়ের কাঁটা রান্না একদম রেডি। এখন আমি বড়ইয়ের কাঁটার সাথে অ্যাড করব গুড়। গুড় আমি কেটে রেখেছিলাম, এখন আমি এই বড়ইয়ের কাঁটার মধ্যে দিয়ে দিলাম। বড়ইয়ের কাঁটাই বলেন, জলপাইয়ের কাঁটাই বলেন, চালতার কাঁটাই বলেন, আর আমের কাঁটাই বলেন, অল্প উপকরণেই কিন্তু রান্না হয়।